নমস্কার সবাইকে। আজকে আমার ব্লগের প্রথম ভিডিও। তো আমি ঘুম থেকে উঠেই বাইরে চলে এসেছি। আমি প্রতিদিনই ঘুম থেকে উঠে সবার আগে একটু বাইরে আসি। বাইরের দৃশ্যটা দেখুন কত সুন্দর, চারিদিকটা কত সবুজ। এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতে আমার ভীষণই ভালো লাগে, ভীষণ রিফ্রেশিং লাগে নিজেকে ঘুম থেকে উঠে। এরপরে আমি স্নান সেরে নিচে যাব। স্নান সেরে আমি রেডি হয়ে নিচে চলে যাব রান্না করতে। সকালবেলায় আজকে আমাদের রান্না আছে, তো রান্না করতে হবে। তার জন্য আমি নিচে চলে গেছি, গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা আর এক পাশে তরকারিটা বসিয়ে দেবো। তরকারিটা বসানোর জন্যই প্রথমে আমি এখানে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। তো পটল ভাজা বসিয়ে দিয়ে গোপালকে স্নান করতে চলে গেছি। তো এখানে গোপালকে স্নান করিয়ে দিচ্ছি। আর দেখুন আমার গোপাল কত মিষ্টি। গোপালকে স্নান করিয়ে রেডি করিয়ে এসে আমি এখানে পোস্তটা ভেজে নিচ্ছি। পোস্তটা ভাজতে ভাজতে সবজির জন্যেও ওখানে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। ভালো করে এখানে আমি পোস্তটা ভেজে নিয়েছি। ভাজার পর এই যে এখানে আমি আবার সয়াবিন আলুর সবজিটা বসিয়ে দিয়েছি। দেখুন ভালো করে কষে নিচ্ছি। এখানে আমাদের হয়ে গেছে গুরু পূজার জন্য সব কিছু রেডি। আর আমি তার মধ্যে একমালা জপও সেরে নিচ্ছি আমার সবজিটা বসিয়ে দিয়ে। আর এই বাইরের দৃশ্যটা দেখুন কত সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। আমি যখনই সুযোগ পাই একটু তো বাইরের দিকে দেখি। এবার এই যে উঠে পড়েছেন মহারানী, আমার একমাত্র কন্যা। এখানে ব্রাশ করছেন নিজে নিজে। ওনার সব কাজ নিজেকেই করতে হবে, না হলে ওনার হয় না। এরপরে আমি ওনাকে নিয়ে চলে এসেছি এখানে নিচে খাওয়াতে। আলু সিদ্ধ আর ভাত খাইয়ে দিচ্ছি সকালবেলায়। তারপরে ও পড়তে বসে পড়েছে এখানে নিজে নিজেই। এই যে সব কিছু নিয়ে বসে পড়েছে দেখুন। ওকে দেখে অনেক ভদ্র আর শান্ত বলে মনে হচ্ছে, কিন্তু আদৌ এরকমটা নয়। আর এই যে এগুলো সবও নিজে নিজেই করেছে, মিলিয়েছে, সব কিছু নিজেই করে। এর জন্য ওকে খুব বেশি বলতে হয় না, এগুলো অনেক ইন্টারেস্টের সাথেই করে। কিন্তু এখানে আমি ওকে বলছিলাম মানা আগে এমগুলো কমপ্লিট করো, বাট ও সেটা না করে এইখানে চলে গেছে এন লিখতে। এইখানে দেখুন ও এন লিখছে, যে ডটস লেটারগুলো আছে ওগুলোই মেলাচ্ছে আর কি। আর একটা করে করছে আর আমাকে বলছে মা ভালো হয়েছে, ভালো হয়েছে। তো ওকে রেসপন্স দিতে হয় সবসময়, না হলে ও নিজে থেকেও করতে চায় না আর কি। সবসময় কন্টিনিউয়াসলি আমি ওর কাছে থাকি, ওকে পড়াই, না হলে ও নিজে নিজে পড়তে চায় না। তার মধ্যে এখানে বৃষ্টি নেমে গেছে সকালবেলা ঝমঝম করে। আর এই যে বাড়ির ভিতরের বাগানটা কত সুন্দর লাগছে দেখুন। বৃষ্টি পড়লে আমি আর আমার মেয়ে আর কি প্রায় সবসময়, বেশিরভাগ সময় একটু বাইরের দিকে চলে আসি। অনেক ভালো লাগে, আমরা অনেক এনজয় করি। আজকে যেহেতু স্যাটারডে, মেয়ের স্কুলও ছুটি ছিল, তো সেই জন্য ও এখানে ভীষণ মজা করছে দেখুন। বৃষ্টিতে ভিজতে পেলে ওর আর কিচ্ছু যায় না। আর মা যেহেতু এসেছে বাইরে, তো ও আরও একটা সুযোগ পেয়ে গেছে, ওর খুব মজা হচ্ছে এখানে। এরপরে ওকে আমি স্নান করিয়ে নিয়েছি আর দুপুরে রান্নাও কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে এই যে দেখুন কেমন করছে আমার সাথে, ও এরকমই করতে থাকে সব সময়। ওর কাজ হচ্ছে সবসময় মাকে জ্বালানো। এরপরে চলে যাচ্ছে গোপালকে প্রণাম করতে স্নান করে। এই যে আমাদের গোপাল দেখুন, এই যে প্রণাম করে উঠে পড়েছে। এরপরে আমি ভোগ লাগানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর এই যে রাধা মাধবকে দর্শন করুন, এই যে ভোগও লেগে গেছে আমাদের। আর আজকে আমাদের ভোগে ছিল আলু পটলের সবজি, এই যে এখানে পটল আলুর সবজি, আর শাক ভাজা, নিম বেগুন, আর ঝিঙের এই যে তিল দিয়ে একটা সবজি, আর এই কাঁকরোল ভাজা, আর আম আছে। আর এই যে এই পাশে আমাদের গোপলু। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, নমস্কার।